আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা। চট্টগ্রামের ৫ জেলায় মৃত্যু ৪৩, ক্ষতিগ্রস্ত ৮.৫ লাখ মানুষ। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। রাজধানীতে রাত থেকে টানা বর্ষণ, জনজীবন বিপর্যস্ত। আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন। জামাত আমির। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা। ঝড় বৃষ্টিতে জবিতে বাসের উপর ভেঙে পড়ল গাছ। কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক ছাত্র গ্রেপ্তার। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৫। সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন। ওমান, কাতার সহ উপসাগরের দেশগুলোতে একযোগে ইরানের হামলা। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ৫ জেলায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৯ জন। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮,৬৭,০০০ মানুষ। আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ৩৭,০০০-এর বেশি মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, মৃতদের মধ্যে চট্টগ্রামে ১১ জন, কক্সবাজারে ২৩ জন, রাঙামাটিতে ৩ জন এবং বান্দরবানে ৬ জন রয়েছেন। আহতদের মধ্যে চট্টগ্রামে ১২ জন, কক্সবাজারে ২৪ জন, খাগড়াছড়িতে ১ জন এবং বান্দরবানে ২ জন। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা, যেখানে ৬,৬২,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কক্সবাজারে ১,৫৮,০২৭ জন, রাঙামাটিতে ৩,৮২০, খাগড়াছড়িতে ৩৪,৪১৭ এবং বান্দরবানে ৮,৩৫০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ৫ জেলায় ১,৭২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোর ৪টা ১৯ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২ দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২ বার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষা সৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোক বার্তায় প্রধানমন্ত্রীর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে টানা ভারী বৃষ্টি হয়েছে। ভোরেও অব্যাহত ছিল ভারী বৃষ্টি। রোববার সকালেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকে। বেলা 12:15 পরও যা ঝরতে দেখা যায়। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে সকালেই দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী নারী, পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। সড়কে বাস চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রী চাপে বাস স্ট্যান্ডগুলোতে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। যানজট, জলাবদ্ধতা ও ভিজে কর্মস্থলে পৌঁছাতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, রাজধানী সহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বেলা 11টায় এক ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। পোস্টে তিনি আরও লিখেন, মহান জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি ছিলেন সবার কাছেই সমাদৃত। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ যাদের উপর আইনি জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সময় তিনি আমাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানী ঢাকায় টানা ভারী বর্ষণ ও ঝড় বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পার্কিং এ থাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসের উপর উপড়ে পড়েছে একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ। ঘটনাস্থলের আশেপাশে শিক্ষার্থীদের চলাচল থাকলেও বাসে কেউ না থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা জানান, টানা ভারী বৃষ্টির কারণে গাছটির শিকড় দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে গাছটি হঠাৎ পাশেই পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের উপর ভেঙে পড়ে। ঘটনার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এসএসসি পরীক্ষার উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় এসএসসি 2026 পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ বাচ্চু মিয়া নিজে মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার উপপরীক্ষা নিয়ন্ত্রক দেবিদ্বার থানার মোহাম্মদ বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের ধাক্কায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। শনিবার রাত প্রায় 8টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস বাসটি সোয়াদি এলাকায় পৌঁছালে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন এবং আরো কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ওসি হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে 5 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন তদন্ত চলছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। কানসাস সিটির আরোহেড স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম স্নায়ুক্ষয়ী কোয়ার্টার ফাইনালের সাক্ষী হলো বিশ্ব। নির্ধারিত 90 মিনিটে 1-1 সমতায় শেষ হওয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। শেষ পর্যন্ত সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী 15 জুলাই শেষ 4-এর লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের 10 মিনিটে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই অ্যাসিস্টের মাধ্যমে 1966 সালের পর বিশ্বকাপের সর্বোচ্চ 10টি অ্যাসিস্টের রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। রোববার দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদীরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি রবিবার ১২ জুলাই সকালে ইন্তেকাল করেছেন। শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসন আমলেই কাতার জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে টানা ৩বারের মতো হামলা চালালো ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তেহরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র ও জ্বালানি ভরার স্থাপনায় তারা ভারী ও আকস্মিক হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এ তথ্য জানিয়েছে। IRGCর জনসংযোগ বিভাগ দাবি করেছে, হামলায় এসব স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার জবাবে এটি তাদের পাল্টা অভিযানের তৃতীয় ধাপ। ইরান রবিবার থেকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত একটি পথ দিয়ে চলাচল করছিল, সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিকে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়, তবে জাহাজটি সম্পর্কে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। IRGCর ভাষ্যমতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।